আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে 25শে মার্চ। 25শে মার্চ আসলে কি হয়েছিল আপনারা কি জানেন? 1971 সালে আমরা বাংলাদেশি হিসেবে আমাদের বাংলাদেশের ইতিহাস জানা কিন্তু খুবই প্রয়োজন। আমরা হয়তো এখন 2025 সালে আছি, 2024 সালেও অনেক কিছু ঘটে গিয়েছে দেশে, সেটা যেমন একটা ইতিহাস যেটা আমরা চাবো ফিউচারেও যেন মানুষ মনে রাখে। 1970-1971 সালেও কি হয়েছিল 25শে মার্চ আজকের এই দিনে, সেটাও কিন্তু আমাদের জানা খুবই প্রয়োজন। শুরু করা যাক একদম 25শে মার্চের গণহত্যা কেন হয়েছিল। 1970 সালে পাকিস্তান বাংলাদেশ কিন্তু দুটো আলাদা দেশ ছিল না, ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। আমরা বাংলাদেশ ছিলাম পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান, যেই পাকিস্তান আমরা এখনো চিনি সেটা ছিল পশ্চিম পাকিস্তান। 7ই ডিসেম্বর 1970 সালে পাকিস্তানের জেনারেল ইলেকশন হয় এবং সবচেয়ে বড় দুইটা রাজনৈতিক শক্তি থাকে, অল পাকিস্তান আওয়ামী লীগ, যেটা শেখ মুজিবুর রহমান লিড দিয়েছিল, এবং আরেকটা ছিল ইয়াহিয়া খানের, তখনকার প্রেসিডেন্ট, পশ্চিম পাকিস্তানের। দুই ইলেকশনের মধ্যে সবচেয়ে বেশি আসন জিতে নেয় আওয়ামী লীগ এবং তাদের নিয়ম অনুযায়ী তাদের সরকার গঠন করার কথা থাকে 1971 সালে। কিন্তু 1 মার্চ 1971 সালে ইয়াহিয়া খান ন্যাশনাল অ্যাসেম্বলি যেন গঠন না করতে পারে এবং আওয়ামী লীগ যেন সরকার গঠন না করে দেশ চালাতে পারে, এই জন্য ন্যাশনাল অ্যাসেম্বলি 1 মার্চে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। সেই জন্য 7ই মার্চে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সেই ঐতিহাসিক ভাষণ সবাই হয়তো শুনেছি। 15ই মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় আসে এবং তার 7 দিন পর 21শে মার্চ জুলফিকার আলী ভুট্টো ঢাকায় আসে। অনেকেই আজ করতে পারছিল যে তারা কোনো কিছু একটা পরিকল্পনা করছিল এবং সেই পরিকল্পনাই ছিল অপারেশন সার্চ লাইট, যেটা 25শে মার্চ কালো রাত বা জাতীয় গণহত্যা দিবস হিসেবে আমরা আজকের দিনে জানি। তাদের প্রধান টার্গেট ছিল আওয়ামী লীগের সব নেতাকর্মী বা বড় বড় লিডার যারা আছে তাদেরকে আটক করা, স্টুডেন্ট, টিচার, সাংস্কৃতিক সংগঠনের প্রধান, এদেরকে মৃত বা জ্যান্ত অবস্থায় আটক করা। এবং এই জন্যই আমরা অনেক জায়গায় জানি শত শত মানুষ হত্যা হয়েছিল সেদিন, রাস্তায়, ইউনিভার্সিটিতে, বাসাবাড়ি ভেঙে, এবং সারা ঢাকার আশেপাশেও অনেক জায়গায় অনেক গণহত্যা হয়েছিল। আমরা অ্যাকুরেট নাম্বারটা কোথাও পাওয়া যায়নি, কিন্তু অস্ট্রেলিয়ার একটা নিউজ পেপারে, যেটার নাম দ্য সিডনি মর্নিং হেরাল্ডে বলেছিল শুধুমাত্র এক রাতেই 25শে মার্চে কালো রাতেই প্রায় লাখ মানুষ মারা হয়েছিল। এবং সেই ফলে 26শে মার্চ একটি নতুন দেশ আমরা পাই এবং সেই দেশটির নাম হয় বাংলাদেশ। সেজন্য 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। আজকে 25শে মার্চ, কালকে 26শে মার্চ 2025 সাল, যেটা আমাদের 54 বছরের স্বাধীনতা অর্জন করা এই বাংলাদেশ অনেক কষ্টেরই অর্জন, অনেক রক্ত দিয়েই আমরা এই দেশটা পেয়েছি। তো অবশ্যই আমরা ইতিহাসকে মূল্য দিব এবং আমাদের মাতৃভূমি বাংলাদেশকে প্রাধান্য দিব। এই জন্যই আমরা এক্সোটিক অ্যাক্টিভ লাইফস্টাইল থেকে, আমি সিইও এবং ফাউন্ডার, 26শে মার্চ থেকে ঈদ সামনে রেখে 26% ডিসকাউন্ট দিচ্ছি আমাদের লেটেস্ট কিছু প্রোডাক্টে। তার মধ্যে অবশ্যই আছে আমাদের এক্সোটিক অ্যাক্টিভ পাঞ্জাবি, আমাদের নতুন জগার্স, আমাদের আগের বক্সার এবং ভেস্ট, অ্যাকশন পোলো, অ্যাকশন শর্টস। এগুলো প্রোডাক্ট আপনারা যেগুলো রেগুলার প্রাইস দেওয়া আছে সেখান থেকে 26% ডিসকাউন্ট পাবেন আমাদের 54 বছরের স্বাধীনতা আনন্দের সাথে উদযাপন করার জন্য এবং ঈদ উদযাপন করার জন্য। আমরা সবাই জানি আমাদের এখন একটা ইকোনমিক্যাল ক্রাইসিস যাচ্ছে, দেশের যে অবস্থা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সবকিছুই, আমরা আসলে খুব একটা সুখী আছি বলে মনে হয় না। আমরা দেশের ভালো আশা করি, আমরা সংস্কারের পক্ষে, আমরা দুর্নীতির বিরুদ্ধে, এবং আমরা চাই যেই রাজনৈতিক দলই আসুক না কেন আমরা যেন বাংলাদেশের উন্নতি দেখতে পারি। আমরা যেন খালি ঘুষ, চুরি, বাটপারি এবং মানুষের টাকা নামে রাজনীতি না করি। আমাদের রাজনীতি পরিষ্কার হোক এবং দুর্নীতি থেকে দূরে থাকুক। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। আমি হয়তো অনেক কিছুই ভালো মতো বলতে পারিনি, কিন্তু আপনারা যদি চান অবশ্যই ইন্টারনেটে অনেক সোর্স আছে এবং অনেক বই আছে যেটাতে আমরা আমাদের বাংলাদেশের ইতিহাস জানতে পারবো।
বাংলাদেশ কিভাবে তৈরি হলো এবং আজ পর্যন্ত কিভাবে চলে এসেছে সেটা অবশ্যই আমরা জানার চেষ্টা করব একজন গর্বিত বাংলাদেশী হিসেবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।